যত্নে শোলা রয়, অযত্নে লহা ক্ষয়। গ্রামের অধিকাংশ মুরব্বীরা এই কথাটাই বলে থাকেন। কথাটি আসলেই সত্য। যত্ন করে রাখলে যেকোনো জিনিস অনেকদিন থাকে। এই যে মটরটি দেখতে পাচ্ছেন, অযত্নে এটার অবস্থাও খুবই খারাপ। তাই এটাকে পরিষ্কার করে আজ রং করার চেষ্টা করব। এই মটরটি দীর্ঘ ৫ থেকে ৬ বছর আগে কেনা হয়েছিল এবং তখন থেকেই বিরতিহীনভাবে এর সার্ভিস দিয়ে যাচ্ছে। মূলত এটি আমাদের পানের বরজের সেচের জন্য কেনা হয়েছিল। শুধু পানের বরজ নয়, গরুর ঘর পরিষ্কার থেকে শুরু করে আমরা যত ধরনের সবজি চাষ করি সব সবজিতেই এই পাম্পটি দিয়ে আমরা সেচ দিয়ে থাকি। দীর্ঘ ৫-৬ বছরে একটি বারের জন্য সমস্যা হয়নি। এখন শুধু সমস্যা হয়েছে এটাতে মরিচা পড়ে গেছে। অবশ্য আরো অনেক আগেই রং করা উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই আজকে প্রথমে কাঁচি দিয়ে পরিষ্কার করে তারপরে শিস কাগজ দিয়ে পরিষ্কার করলাম। তারপর ভিজা ন্যাকড়া দিয়ে মুছে কিছুটা সময় রোদে শুকিয়ে নিয়েছি। ভেবেছিলাম সবুজ রং করব, কিন্তু খুলে দেখি এটা আসলে আকাশি রং, সবুজ রং নয়। তাই রং করা শুরু করলাম এবং ভাবতেছি পুরোটাই কি একই রং করব। তখন মনে পড়লো ঘরে একটা কালো রং ছিল এবং সেটা যদি পিছনের ওই পাখার উপরের অংশটাতে করি তাহলে একটু দেখতে ভালো লাগবে। তাই কালো রংটা একটু তাপ দিয়ে নরম করলাম এবং সেটাও করলাম। এবং এটা আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হলো রং করাটা অবশ্যই জানাবেন এবং যেকোনো জিনিস যত্নে রাখবেন, অনেকদিন টেকসই হবে।